এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে হচ্ছে আমাদের এলাকায় মেলা হচ্ছে, এর জন্য আর কি ভাবলাম তোমাদেরকেও দেখাই, একটা ব্লগ হয়ে যাক। তোমাদের বৈশাখীটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন বাজে প্রায় 11:32। আমি ঘুম থেকে উঠছি প্রায় ছয়টার দিকে। আমার ভাবিকে রেডি করছি, ভাবির কাউন্সিলে হচ্ছে প্রোগ্রাম ছিল, এর জন্য আবার আর কি ঘুমাই গেছি। 9টার সময় উঠছি, পরে আর কোনো ভিডিও বানানো হয় নাই। ভাবলাম যে এখন তোমাদেরকে আর কি দেখাই আমি সারাদিন কি কি করি, কোথায় কোথায় যাই। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি কি পরবো তোমাদেরকে দেখাই। আমি এই সুন্দর শাড়িটা নিয়েছি অনলাইন থেকে। যাদের যাদের পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি আর কি পেজের লিঙ্কটা দিয়ে দিব বক্সে। দেখো, খুবই সুন্দর একটা শাড়ি, লাল পাড়। মানে আমার মনে হইতেছে যে এটা পরে আমার আর কি ভালো লাগবে, একদম কমফোর্ট একটা শাড়ি, খুবই ভালো। গরমের মধ্যে আর কি এটা পরে আমার এতটা বিরক্তি ফিল হবে না, শাড়িটা দেখে মনে হচ্ছে। আর এই যেরকম আছে ঝুমকোর মতো, আমি যেরকম দেখছি আর কি ওরকমই পাইছি, আলহামদুলিল্লাহ। আর এটার সাথে আছে হচ্ছে এরকম একটা ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা বিশেষ করে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি বানাইতে পারি নাই। কালকে বিকালের দিকে হচ্ছে পার্সেলটা আসছে, তাই একদিন আর কি বানানো সম্ভব হয়ে ওঠে নাই। এর জন্য হচ্ছে আমি এই সাদা ব্লাউজটা কিনেছি। এটার সাথে জানি না এটার সাথে কেমন লাগবে, আমার মনে হলো যে রেড কালার পরলে বেশি একটা ভালো লাগতো, বেশি ফুটে উঠতো। কেমন হয়েছে অবশ্যই জানাবা, তোমাদেরকে রেডি হয়ে আমি দেখাবো অবশ্য। আর এই শাড়িটা হচ্ছে আমার ফ্রেন্ড পরবে, যাকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখতে পাও। এই শাড়িটা অনেক মানে পরে আরাম, খুবই ভালো লাগে। এই শাড়িটা আমার একদম ফেভারিট একটা শাড়ি। ও হচ্ছে যাইতে চাইতেছিল না, আমি ওকে জোর করে নিয়ে যাবো। একা একা তো আর মেলায় ঘুরে মজা নাই, ফ্রেন্ডদের সাথে না ঘুরলে। দেখো, এই শাড়িটা বিশেষ করে অনেক ভালো লাগছে। ওইটা পরবে। আর আম্মুকে পাঠাইছি হলো গোলাপ ফুল আনতে, মাথায় দিব, চুলে লাগাবো গোলাপ ফুল। তোমাদেরকে আমি রেডি হয়ে দেখাবো অবশ্য। আর তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবা। এখন আমি গোসল করব, দেন হচ্ছে হাতে একটু মেহেদি লাগাবো, তারপর 3টার দিকে রেডি হইতে বসবো। 4টার দিকে মেলায় যাবো আর কি। বাইরে তো প্রচন্ড রোদ আর হচ্ছে গরম, শাড়ি পরে এতক্ষণ থাকতে পারবো না, তাই ভাবলাম যে বিকালের দিকে যাই আর কি, সন্ধ্যার আগে আগে চলে আসবো। তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায়, তোমাদের সাথে দেখা হবে অবশ্য মেলায়। যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দিবা, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা, আর সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকবা। তোমাদের সাথে দেখা হচ্ছে গোসল করে, দেন মেহেদি টেহেদি দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা শেষ করে দিয়েছিলাম। এই দেখো, মাত্র আম্মু ফুল নিয়ে আসলো, কিন্তু ফুলগুলো যেন একদম ভালো হয় নাই, কোনো নষ্ট নষ্ট। আমি যেগুলো দিয়ে ভাবছিলাম চুল বাঁধবো ওইগুলা পাই নাই, মেলার থেকে এগুলো নিয়ে আসলো। ফুল যে নষ্ট, তারপরে দামটা বেশি নিচ্ছে খুবই, আমার মনে হইতেছে। আচ্ছা, ভিডিও দেখাচ্ছি তোমার সাথে, আমি গোসল করবো এখন। তারপর হচ্ছে হাতে একটু মেহেদি লাগিয়ে নিলাম, আর বসে বসে গাছের পাকা ফল খাচ্ছিলাম। হাতের মেহেদি শুকিয়ে কলকা টাইপের মতো আর্ট করে নিলাম। আর এদিকে আমার বান্ধবী নেল পলিশ লাগাচ্ছিল নখে। অ্যাসিস্ট্যান্ট আমার ফ্যান চালু করে দিতেছে, আমি রেডি হব না, কারেন্ট নাই দেখে। এটা তোমার ক্ষমাটা একটু দেখি ওই রুমে, এখানে বসে থাকবো, আমরা রেডি হব। আর এদিকে আমি রেডি হইতে বসে পড়ছি। আমি রেডি হয়ে তারপর আমার ফ্রেন্ডকে রেডি করব।
আমাদের এলাকায় এই মেলা হচ্ছিল, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেলায়। মেলায় পৌঁছে হচ্ছে যে যার মতো বিজি হয়ে পড়ছে পিক তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে। এদিকে আমি নিজেই আমার নিজের ভিডিও করতেছিলাম। আমি টিস্যু নিতে ভুলে গেছি, এর জন্য আমার ফ্রেন্ডের আঁচল দিয়ে আমি ঘাম মুছতেছিলাম। আর এটা আমি প্রায় সময় করে থাকি, আর ওড়না দিয়ে হচ্ছে আমার মুখে ঘাম মুছি, আর ও আমাকে কিছুই বলে না। আর মেলাতে গিয়ে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছিল, সবার সাথে আড্ডা দিলাম, খুবই ভালো লাগলো। কারণ ওদের সাথে প্রায় 2-3 বছর ধরে দেখা হয় না। হঠাৎ করে মেলায় এসে সবার সাথে দেখা হয়ে গেল। সবাইকে ভিডিওতে নিতে পারি নাই, মেলাতে অনেক ভিড় ছিল। আর এখানে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মাটির জিনিস, বাঁশের জিনিস, আরো হচ্ছে কাঠের জিনিস, আর অনেক কিছু উঠেছিল, ফার্নিচার থেকে শুরু করে। বাচ্চাদের খেলনার জন্য ট্রেন গাড়ি ছিল, নাগরদোলনা ছিল। মনে হয় সব মেলাতেই নাগরদোলনাটা মাস্ট। নাগরদোলনা না থাকলে হচ্ছে মেলাতে গিয়ে কোনো মজাই হয় না। পুরো মেলাটা তোমাদের দেখানোর জন্য আমার ভাই হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করে আমাকে পাঠাইছে। আমরা সব বান্ধবীরা রিলসের জন্য ভিডিও বানাইতেছিলাম। আমরা কোথাও ঘুরতে গেলে ভিডিও অ্যান্ড ছবি নিয়ে সবাই ব্যস্ত থাকি, তোমরা দেখতেই পারলা একটু আগেও। তুমি যখন পিক তুলতে হরণ হয়ে যায় না বান্ধবী, তুমি করে নিয়ে গেছো। হ্যাঁ ঘুরতি না? সব ফ্রেন্ডরা প্ল্যান করলাম যে নাগরদোলনা উঠবো। ওরা তো রাজি হচ্ছিল না, সবাই অনেক ভয় পেতেছিল। পরে আমি সবাইকে জোর করে উঠাইছি। নাগরদোলনা উঠে কিন্তু খুবই ভালো লাগতেছিল, আর নাগরদোলনার উপরের থেকে পুরো মেলাটা একদম দেখা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কারণে মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, ওরা অনেক চিল্লাইতেছিল ওইখানে উঠে। সবাই কমেন্ট করে জানিয়ে যাবা যে আমাকে কেমন লাগতেছে। অনেক বছর পরে হচ্ছে মেলায় গিয়ে ভালোই লাগতেছিল, কারণ গত 4 বছর বা 5 বছর যাবত মেলা হচ্ছিল না, আগে প্রতি বছরই হতো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।